Hey everyone, welcome back to my channel Riana's Kitchen. অনেকদিন পর আবারও আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হোয়াইট সস পাস্তার রেসিপি। আর এই রেসিপিটি ফলো করলে আপনার বানানো হোয়াইট সস পাস্তা ডেফিনেটলি রেস্টুরেন্টের থেকেও ভালো টেস্ট আসবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পাস্তা। এটা সেদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ পানি আমি অলরেডি একটা প্যানে বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে দিয়েছি যেন সেদ্ধ হওয়ার সময় পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে না যায়। পাস্তা সেদ্ধ হতে হতে এইদিকে আমি একটি বোলের মধ্যে 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1 টেবিল চামচ সয়া সস। এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিক্স করে 30 মিনিটের জন্য এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো। পাস্তা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি ছুরি দিয়ে কেটে দেখছি। পাস্তা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রাখছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। 1 চা চামচ তেল সেদ্ধ করা পাস্তার সাথে ভালোভাবে মিক্স করে নিব যেন এই পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল আর এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। 2 থেকে 3 মিনিট চিকেনটা কুক করে নেব এবং এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কিউব। ক্যাপসিকাম দেওয়ার পর আরও 2-3 মিনিট ভেজে নিব এবং আবারও চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার ময়দা আর বাটার ভালোভাবে মিক্স করে নেব। রান্নার পুরো সময় চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম লো। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দুধের সাথে ময়দা এবং বাটারের মিক্সচারটা ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ চিনি, আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দা দেওয়ার কারণে এর ঘনত্বটা বেড়ে আসবে। কিছুটা ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন এবং ক্যাপসিকাম। এবার আবারও সবগুলো ইনগ্রেডিয়েন্ট কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মোজারেলা চিজ। ঘনত্ব কিছুটা এমন হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা পাস্তা। পাস্তা দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট কুক করে নিলেই আমাদের হোয়াইট সস পাস্তা একেবারেই রেডি। পাস্তা হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি আর গার্নিশ করার জন্য আমি ইউজ করছি চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।